আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই অবগত আছেন যে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের যে ২৬তম আনসার ব্যাটালিয়ন, এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে অবশেষে। এখানে যারা চিন্তা-ভাবনা করছিলেন যে এখানে আবেদন করবেন, তবে আবেদন করার জন্য অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, এখানে আবেদন করতে অবশ্যই আপনার বয়স কত থাকতে হবে এবং কবে নাগাদ আবেদন শেষ এবং কবে নাগাদ আবেদন শুরু হবে এবং আবেদন ফি কত টাকা বিস্তারিত সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হবে। তাই স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। স্কিপ করলে কিন্তু আপনি মেইন পয়েন্টও ছেড়ে যেতে পারেন। তাই অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে। আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক তো অবশ্যই চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। কারণ জব বিষয়ে আমাদের চ্যানেলে সবার আগে ভিডিও আপলোড দেওয়া হয়। তাই সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি আনসার ব্যাটালিয়নের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে দেখতেই পাচ্ছেন আনসার বিডিবি জব সার্কুলার ২০২৪। এখানে কিন্তু মোট এই ক্যাটেগরির মাধ্যমে কিন্তু আপনাদের লোক নিয়োগ করে থাকবে। এখানে কিন্তু জব ক্যাটেগরি গভর্নমেন্ট জব। এখানে কিন্তু সবাই জানেন যে আনসার ব্যাটালিয়ন এই জবটা হচ্ছে গভর্নমেন্ট জব। এইখানে আবেদন করতে হলে এইখানে আপনার সেলারি যেটা থাকবে সর্বনিম্ন আপনার ৳৮,৮০০ থেকে ৳২৪,৬৮০ কিন্তু হারে আপনারা বেতন পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফির জন্য আপনাকে অবশ্যই ৳২০০ ফি বাবদ প্রদান করতে হবে। এখানে সোর্স যেটা আছে ডেইলি নিউজ পেপারে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বা এইখানে কিন্তু সোর্সটা এটাই দেওয়া আছে। সো এইখানে যারা আবেদন করতে চাচ্ছেন, তো আবেদন করার জন্য আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা মিনিমাম আপনার এসএসসি পাস হতে হবে। এসএসসি পাস হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো পয়েন্ট দেওয়া নাই। এখানে যেকোনো পয়েন্ট হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে বয়স যেটা আছে এখানে সর্বনিম্ন আপনার বয়স যেটা থাকতে হবে ১৮ এবং সর্বোচ্চ বয়স থাকতে হবে ২২। এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই এখানে অবিবাহিত হতে হবে। এখানে সাধারণ প্রার্থী যারা আবেদন করতে চাচ্ছেন, আবেদন করার জন্য অবশ্যই শারীরিক যোগ্যতার প্রয়োজন আছে। সেটা সাধারণ প্রার্থীর জন্য ৫ ফিট ৬ ইঞ্চি হলেই কিন্তু তারা আবেদন করতে পারবেন। ক্ষুদ্র নিগোষ্ঠীর যারা প্রার্থী আছেন, এখানে কিন্তু ন্যূনতম আপনার ৫ ফিট ৪ ইঞ্চি হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ওজন যেটা আছে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম আপনার ৪৯ কেজি অর্থাৎ ১১০ পাউন্ড থাকতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী যারা আছেন ন্যূনতম আপনার ৪৭ কেজি অর্থাৎ ১১০ পাউন্ড ওজন থাকতে হবে। বুকের মাপ যেটা আছে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি থাকতে হবে। এটা শুধু সাধারণ প্রার্থীর জন্য প্রযোজ্য এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে কমপক্ষে ৩০ ইঞ্চি প্রসারিত অবস্থায় আপনার ৩২ ইঞ্চি থাকতে হবে। থাকলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবেন। দৃষ্টিশক্তি এখানে তারা হোক সাধারণ প্রার্থী এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী হয়ে দাও। এখানে কোনো ম্যাটার নাই। এখানে দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ থাকতে হবে। এখানে কিন্তু সকল জেলার নারী এবং পুরুষ এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আবেদন ফি অবশ্যই ৳২০০ সেটা কিন্তু আগেই বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনাকে আবেদন আপনার যদি কমপ্লিট হবে এবং আবেদন যারা করবেন এখানে কিন্তু তাদের কোথায় মাঠ হবে সেটা কিন্তু উল্লেখ করা থাকে না। এটা কিন্তু আপনাদের মেসেজের মাধ্যমে জানায় দেওয়া হবে যে আপনার অমুক তারিখে মাঠ হবে বা কোথায় মাঠ হবে সেটাই কিন্তু সেখানে জানায় দেওয়া হবে। অর্থাৎ আপনারা অনেকেই আর্মির মাঠ করে থাকবেন। সে আর্মির মাঠের মতোই কিন্তু এই সিস্টেমটা অর্থাৎ এই মেসেজের সিস্টেমটা কিন্তু আর্মির মাঠের মতোই। সো অনেকে আবার আগের আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এবং আবেদন ফি কত টাকা বিস্তারিত সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করছি। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।